ইরানকে ভয় দেখাতে আরব সাগরে এখন ভয়ঙ্কর রণতরী মোতায়েন রেখেছে আমেরিকা। একবার জ্বালানি ভরলে টানা ২৫ বছর চলতে পারে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের এই মার্কিন যুদ্ধজাহাজ। ৩টি ফুটবল মাঠের সমান বিশাল রণতরীর ওজন প্রায় ১ লাখ টন। সাগরে ভাসমান শহরের মতো এয়ারক্রাফট ক্যারিয়ারে কাজ করে ৫ থেকে ৬ হাজার নাবিক, পাইলট ও টেকনিশিয়ান। জাহাজের ডেকে ওঠানামা করতে পারে ৬০টির বেশি যুদ্ধবিমান। প্রায় $৭ বিলিয়ন দানবীয় এই বিমানবাহী রণতরীকে সচল রাখতে তেলের কোনো দরকারই হয় না। রিফুয়েলিং ছাড়াই ২ যুগের বেশি সময় সমুদ্রে ভাসতে পারে শক্তিশালী এই যুদ্ধজাহাজ। কিন্তু আসলেই কি এত লম্বা সময় সাগরে থাকে ইউএসএস আব্রাহাম লিঙ্কন? কিভাবে সম্ভব এমন অসাধ্য সাধন? মার্কিন নৌবাহিনীর একটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। তেলের বদলে নিমিটস ক্লাসের এই জাহাজটি চলে ২টি পারমাণবিক রিয়েক্টরের মাধ্যমে। ইউরেনিয়াম থেকে তৈরি হওয়া বিপুল শক্তি রণতরীকে ঠেলে নিয়ে যায় সমুদ্রের বুকে। সাধারণত ২০ থেকে ২৫ বছর পর্যন্ত টিকে পারমাণবিক জ্বালানি। এই সময়ের মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ারটি পাড়ি দিতে পারে লক্ষ লক্ষ নটিক্যাল মাইল। জ্বালানি ২৫ বছর টিকলেও প্রায় ৬ হাজার নাবিক ও কর্মীর খাবার দাবার এতদিন চলে না। রণতরীতে মজুদ থাকে মাত্র ৯০ দিনের খাদ্য সরঞ্জাম। ফলে নিকটবর্তী বন্দর থেকে খাবার, বিমানের জ্বালানি ও খুচরা যন্ত্রাংশ দিয়ে যায় সাপ্লাই জাহাজ। বিমান বহন ছাড়াও ইউএসএস আব্রাহাম লিঙ্কন কাজ করে ভাসমান কমান্ড সেন্টার হিসেবে। একই সঙ্গে এটি দিতে পারে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নেতৃত্ব, যে গ্রুপে থাকে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ক্রুজার ও সাবমেরিন। নানা পাল্লার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, ওয়েপন সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা জাহাজকে সুরক্ষা দেয় শত্রুর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিরুদ্ধে। রণতরীতে রয়েছে ৪টি বিশাল স্টিম ক্যাটাপাল্ট, যা কয়েক সেকেন্ডের মধ্যে যুদ্ধবিমানকে আকাশে ছুড়ে দিতে পারে। জাহাজের হ্যাঙ্গার ডেক ও গুদামে রাখা যায় হাজার হাজার টন গোলাবারুদ ও যন্ত্রাংশ। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দেয়া তথ্য অনুযায়ী নিমিটস ক্লাসের রণতরী তৈরি হয় ৫০ বছর সেবা দেওয়ার জন্য। সার্ভিসের মাঝামাঝি সময়ে দরকার পড়ে বড় ধরনের রিফুয়েলিং। জটিল এই প্রক্রিয়াটির নাম রিফুয়েলিং অ্যান্ড কমপ্লেক্স ওভারহল। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ক্ষেত্রে এটি শুরু হয় ২০১৩ সালে। ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজ শিপইয়ার্ডে কাজ শেষ হতে সময় লাগে প্রায় ৪৪ মাস। ২০১৭ সালের মে মাসে জাহাজটি আবার ফিরে আসে মার্কিন নৌবহরে। পুরো প্রক্রিয়ায় খরচ হয় প্রায় $৫ বিলিয়ন। জ্বালানি বদলানো ছাড়াও নতুন করে উন্নত করা হয় জাহাজের বহু গুরুত্বপূর্ণ অংশ। পারমাণবিক শক্তিচালিত জাহাজের পেছনে এত বিশাল বিনিয়োগের লক্ষ্য একটাই, এই ধরনের বিমানবাহী রণতরীকে পূর্ণ ৫০ বছরের জন্য কার্যকর রাখা। প্রায় ৫ থেকে ৬ হাজার নাবিক ও এয়ারউইং সদস্যের একসঙ্গে উপস্থিতি ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে পরিণত করেছে একটি ভাসমান বিমান ঘাঁটিতে। শুধুমাত্র আক্রমণাত্মক শক্তি হিসেবেই নয়, সমুদ্রে মার্কিন সামরিক শক্তির প্রতীক হিসেবে কাজ করে এই ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ার। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।